আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, এস এক্স ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তো আমরা এটাতে আগাই একটা প্রবলেম নিয়ে। তো এখানে দেখেন একটা আমার কি প্রবলেম দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে আমার জেড এর ভ্যালুটা ক্যালকুলেট করতে। এটা হচ্ছে আমার জেড। ঠিক আছে, জেড এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। প্রথম কেস হচ্ছে উইথআউট ট্রান্সফার ফাংশন, মানে আমরা এই যে ট্রান্সফার ফাংশনটা আছে এটা ছাড়া আমাদের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো সেটা আমাদের কিভাবে করব, এখানে দেখেন আমাদের নোট দেওয়া আছে। আমরা ধরে নিই এটা হচ্ছে N1 নোট আর এটা হচ্ছে N2 নোট। তো এই দুইটা নোটে আমরা দেখব কোন কোন এজ গুলো আসতেছে। X1 থেকে একটা এজ আসতেছে, এই যে এই এজটা, যেটা এজের একটা ওয়েট দেওয়া আছে। ঠিক আছে, W1 ইকুয়াল টু 0.6। দেন X2 একটা এইচ যাচ্ছে, যেটা হচ্ছে এটা। X2 থেকে একটা এইচ যাচ্ছে এটা, যেটা ভ্যালু হচ্ছে কত আমার, এটা হচ্ছে W3 ওয়েট, মানে এটার ওয়েট হচ্ছে W3.1। এরপর N2 তে খেয়াল করি। N2 তে আমার দেখেন X1 থেকে একটা এইচ আসতেছে। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি। দেখেন এই দিক থেকে একটা এইচ আসতেছে। ঠিক আছে, N2 তে, যার ওয়েট হচ্ছে W2.3। এবং X2 থেকে আরেকটা এইচ যাচ্ছে, যেটা হচ্ছে যার ওয়েট হচ্ছে 0.4। তো এখন আমাদের ফার্স্ট হচ্ছে N2 আর N1 এর ভ্যালু গুলো জানা লাগবে। এই দুইটা ভ্যালু জানলে আমরা এই দুইটা N2 আর N1 থেকে আরো দুইটা এইচ কোথায় যাচ্ছে, আমার জেড যাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা জেড এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো উইদাউট ট্রান্সফার ফাংশন। তো আমরা এগুলো খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি সলভে চাই। সো এটাই হচ্ছে আমার সলভটা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার N1 এর ভ্যালু গুলা বের করা। N1 এর ভ্যালু বের করতে হলে আমার X1 আর N1 এর মধ্যে যে W1 ওয়েটটা যাচ্ছে X1 থেকে, ওই দুইটার গুণফল যোগ X2 থেকে W3, X2 থেকে যে ওয়েটটা N2 তে যাচ্ছে, X2 থেকে যে ওয়েটটা N2 তে যাচ্ছে, তা সেই দুইটার গুণফল, তাহলে X2 ইন্টু W3। তাহলে তো আমরা কোশ্চেনে গেলে দেখতে পাচ্ছি, দেখেন একটু মুছে দিই। তাহলে N1 এ কে যাচ্ছে X1 থেকে, X1 W1, আর মানে X1 যাচ্ছে তার যার ওয়েট হচ্ছে W1, তাহলে এই দুইটা গুণ করব। তারপর X2 থেকে X2 থেকে X2 যাচ্ছে আবার N1 এ, তাহলে তার ওয়েট কত, 0.1। তাহলে আমার X2 ইন্টু W3 গুণ করব, গুণ করে এই দুইটা গুণ ফলে যোগ কি করে দিব, যোগ করে দিব। যোগ করলে আমরা কি পাচ্ছি, N1 এর ভ্যালুটা পাবো 1.7। ঠিক আছে, সিমিলারলি N2 এর জন্য বের করব। তো দেখেন N2 এর জন্য আমরা কিভাবে বের করতেছি। N2 থেকে কি গেছে, X1 থেকে W3, X1 W3 ওয়েট নিয়ে N2 তে আসছে, আর X2 W4 ওয়েট নিয়ে N2 তে আসছে। তাহলে এই দুইটার আমরা গুণফল যোগ করব। তাহলে সেম কাজটাই করলাম। তো আমরা গুণ করলে কত আসে, আমার 3.35। তাহলে আমরা N1 N2 এর ওয়েট গুলা জেনে গেছি। এরপর দেখেন জেড এ যাচ্ছে N1 Y1 ওয়েট নিয়ে জেড এ যাচ্ছে, তাহলে N1 ইন্টু Y1, এরপরে N2 ইন্টু Y2। N2 যেহেতু Y2 ওয়েট নিয়ে জেড এ যাচ্ছে, তাহলে সেই দুইটা আমরা গুণ করলাম। কোথায় গেল, এই যে 1.7 ইন্টু 0.6, 3.5 ইন্টু 0.45। তাহলে ক্যালকুলেট করলে আমার ভ্যালু আসবে 2.527। ঠিক আছে, তাহলে আমরা এক নাম্বারটা সলভ করা শেষ। উইথাউট ট্রান্সফার ফাংশন দিয়ে করতে বললাম, আমরা ম্যাথগুলো এভাবেই সলভ করব। এরপরে বলছে কনসিডার 5 এজ এ থ্রেশহোল্ড ভ্যালু। ঠিক আছে, তো আমার জেড এর যে ভ্যালুটা বের হয়েছে ওটার সাথে আমার থ্রেশহোল্ড ভ্যালুকে কম্পেয়ার করতে হবে। যদি থ্রেশহোল্ড ভ্যালু, তো দেখেন আমার যদি থ্রেশহোল্ড ভ্যালুটা যদি আমার, যে আমরা এক নাম্বার থেকে যে মানটা পাচ্ছি তার থেকে বড় হয়, তাহলে আমাদের আনসার হবে 0। হ্যাঁ, আর যদি ছোট হয় তাহলে হবে 1। যেহেতু আমার থ্রেশহোল্ড ভ্যালুটা এখন বড়, সেই জন্য আমার আনসার হচ্ছে 0, কারণ 5 তো 2.5 থেকে বড়, এটা ইজিলি বোঝা যাচ্ছে। এরপর আমাকে বের করতে বলছে কনসিডার দ্য সিগময়েড ফাংশন এজ এ ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে কি, ওই যে ট্রান্সফার ফাংশনটা নিয়ে এই ম্যাথটা সলভ করতে হবে। তাহলে এখানে কিছু না, আমরা এখানে জাস্ট জেড এর ভ্যালুটা যেটা এক নাম্বার থেকে পাইছি সেটা এই ক্লুর মধ্যে বসাই দিব। তো এই ক্লুর মধ্যে বসাই দিছি। তাহলে আমার ফাইনাল আনসার চলে আসছে 0.9260। তাহলে এইভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন।